নতুন এক মেসির সন্ধান পাওয়া গেছে, যাকে নিয়ে রীতিমতো শুরু হয়ে গেছে স্নায়ুযুদ্ধ। নতুন প্রজন্ম ডুবেছিল অ্যালেন টেন নামক এক ভিন্ন গ্রহের প্রাণীর জাদুতে। বা পায়ে তিনি মুগ্ধ করে রেখেছেন ছেলে বুড়ো সবাইকে। বিশ্বের যা কিছু অর্জন করা সম্ভব সবই নিজের করে নিয়েছেন তিনি। সময়ের পরিক্রমায় সেই আলোর ঝলকানি কমতে শুরু করেছে, তাই তো সার্চলাইট ঘুরে বেড়াচ্ছে নতুন কোনো মেসির সন্ধানে। তেমন এক মেসির সন্ধানও পাওয়া গেছে, যাকে নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়ে গেছে। বলছিলাম বার্সেলোনার একাডেমিতে বড় হতে থাকা পেড্রো হুয়ারেজের কথা। 10 বছর বয়স মাত্র, এখনই তার মধ্যে সম্ভাবনার ঝলক দেখতে শুরু করেছে সকলেই। বিশেষ করে তার একটা গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই যেন আকর্ষণের বিষয়বস্তুতে পরিণত হয়েছে পেড্রো। কাতালান যুবলীগে পেড্রো করেছেন গোলের উৎসব। তেমনি এক চোখ ধাঁধানো গোল করেছেন বার্সার অনূর্ধ্ব 10 দলের হয়ে। মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে গোল আদায় করে নেন তিনি। এরপর তাকে নিয়ে শুধু আলোচনাই হয়নি, বিশ্ববিখ্যাত খেলোয়াড় সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে। এই খেলোয়াড়কে নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনের মধ্যে, যেমনটা ঘটেছিল মেসির ক্ষেত্রে। ছোটবেলায় তাকে স্পেনের হয়ে খেলানোর আপ্রাণ চেষ্টা চালানো হয়েছিল, তবে তিনি তার জন্মভূমি আর্জেন্টিনার হয়ে শেষ অবধি জিতেছেন বিশ্বকাপ। তবে পেড্রো মেসির মতো অমন উচ্চমাত্রায় যেতে পারবে কিনা সেটা হয়তো সময় বলে দিবে, তবে তার প্রতিভা ভক্তদের দৃষ্টিগোচর করেছে বটে। আর্জেন্টিনার ধারাভাষ্যকার জর্জ ডি আলেসান্দ্রো সতর্ক করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে। তিনি বলেন, বার্সেলোনায় একটি আর্জেন্টিনার ছেলে আছে 2014 বয়স বিভাগের। আমি ইতিমধ্যে তাদেরকে সতর্ক করে জানিয়ে এসেছি স্পেন তাকে আমাদের কাছ থেকে দূরে না নিয়ে যায়। শুধু তাই নয়, বর্ষিয়ান এই ধারাভাষ্যকার এই ক্ষুদে ফুটবলারের প্রশংসায় কৃপণতা করেনি এক ছটাক। ডি আলেসান্দ্রো আরও বলেন, তার বল দখলে নেওয়ার পাশাপাশি পুরো ম্যাচের পরিস্থিতি পড়বার দক্ষতা রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং সঠিক পাস কোনটা হবে সেটাও খুব দ্রুত যাচাই করে ফেলতে পারে। যেই সব কারণে আমাদের যাদের খেলা পর্যবেক্ষণ করবার দক্ষতা রয়েছে তাদের কাছে সে ভবিষ্যতের খেলোয়াড়ই মনে হচ্ছে। তাই তো আর্জেন্টিনা কোনো ভুল করতে চাইছে না। স্প্যানিশ গণমাধ্যমের মতে আর্জেন্টিনা ইতিমধ্যেই পেড্রোকে অনূর্ধ্ব 15 দলে অন্তর্ভুক্ত করবার কাজ শুরু করে দিয়েছে, যাতে করে স্পেনের পথ খানিকটা রুদ্ধ হয়ে যায়। ভবিষ্যতের তারকাকে কে না দলে চায়।